দর্শক আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি উবাইদুল ওয়াসিমের কাছে। আচ্ছা উবাইদুল ওয়াসিম, এই বর্তমানে ছেলে মেয়েরা অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, অথচ আপনার বয়স 21-20 এরকম হয়ে গেল, আপনারা বিয়ে করছেন না কেন? এখন বিষয়টা হচ্ছে আমার বয়স 21-20 বছর হয়েছে, বিষয়টা তো শুধু এরকম না, আপনার বয়স 21-20 বছর হয়েছে, আপনি কেন বিয়ে করেন? আমি বিয়ে করি সেটা না, আমি আপনারটা জানতে কেন আমারটা সেটা না, আপনারটা সেটা না, এভাবে কি আপনি বিষয়টা দেখেন, আপনাদের অতিথি করে এনেছে আপনাদের কথা জানার জন্য, ঠিক আছে, আমার কথা জানার জন্য না। সাকিব খান অনুষ্ঠানে সাকিব খানের কথা জানার জন্য, তার মানে যে উপস্থাপক সে কিন্তু সাকিব খানের মতো নায়ক না। আপনি সাকিব খানের মতো নায়ক না, কিন্তু এখানে তো বয়সের কথা বলা হয়েছে। আপনি চুপ করেন। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আলমুদ দাসের কাছে। আলমুদ দাস বলেন, আমাদের সমাজে যে হাই স্কুলের ছেলে মেয়েরা বা হাই স্কুল লেভেলের যে সব ছেলে মেয়েরা আছে, এরা যে অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে কেন? আপনার মতামত কি এই বিষয়ে? মতামত হচ্ছে যে পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা বলতে কিরকম সমস্যা? এখন বর্তমান সমাজে ছেলে মেয়েদের তেমন শাসন করা হয় না, শুধু শাসন। দ্বিতীয় কথা হলো গিয়ে স্কুলে যে যায় এই খোঁজ খবরটা পর্যন্ত নেয় না। ইন্টারনেটের অপব্যবহার। আপনি এখানে হ্যাঁ ইন্টারনেটের অপব্যবহার এটা বলতে পারেন, কারণ বিবাহের সাথে তো এই যে ওইটার সম্পর্ক না। বিবাহের দিকে মানুষ কেন ধাবিত হচ্ছে? ফার্স্টে যেটা হয় রিলেশনে জড়ায়, দেন তারা বিবাহিত আবদ্ধ হয়। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা চলে যাই আবার উবাইদুল ওয়াসিমের কাছে। উবাইদুল ওয়াসিম, আপনি কি আমাকে ইয়েস নো দিয়ে উত্তর দেবেন? আপনি কি ভদ্রভাবে আমার কথার অ্যানসার দিতে ইচ্ছুক? এখন বিষয় হচ্ছে অবশ্যই আমরা সবাই ভদ্রভাবে অ্যানসার দিতে ইচ্ছুক, যদি আপনি ভদ্রভাবে প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনার কাছে জানতে চাই, কিছু ছেলেরা আছে এরা কি করে বিবাহিত মেয়েদের সাথে রিলেশন করে, এ বিষয়ে আপনার মতামত দয়া করে সংক্ষিপ্ত করুন। এখন অনেকেই আছে যারা বিবাহিত মেয়েদের সাথে রিলেশন করে, বিষয়টা আসলে একেবারেই ঠিক না। তো যারা করে আমি বলবো তাদের রুচির অভাব। আর বিষয়টা হচ্ছে একটা ফ্যামিলি তার তৈরি হয়েছে, তো ওই তৈরি হওয়া ফ্যামিলির ভিতরে ভাঙন তৈরি করা একেবারে কোনোভাবেই উচিত না। আচ্ছা ঠিক আছে, এরপর আরেকটা প্রশ্ন, বর্তমানে মেয়েরা অবিবাহিত এবং বিবাহিত এরা ধার্মিক, এরা পর্দা করে, অথচ এরা মোবাইল ফোনে বা মেসেঞ্জারে, ইমো কিংবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন পুরুষের সাথে কথা বলে, এরা রাত জেগে কথা বলে, প্রচুর কথা বলে, মোবাইলে ছেলেদের সাথে কথা বলে নেশা তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারা উপরে বা কি বলে তার স্কুল কলেজে তারা সব জায়গাতে পর্দা করে। হ্যাঁ মানে এরা হলো ভদ্র, ঠিক আছে, মানে এটা ধার্মিকতা দেখায়, অথচ বিভিন্ন পুরুষের সাথে কথা বলে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন দয়া করে সংক্ষিপ্ত? এখন বিষয়টা হচ্ছে তারা, আমি তাদেরকে পর্দাওয়ালি বলবো না, তাদেরকে বরকাওয়ালি বলতে পারি। পর্দাওয়ালি এক জিনিস, বরকাওয়ালি আরেক জিনিস। যে খাঁটি পর্দা করে তার কথা অন্যজন শুনতে পারবে না, কিন্তু যে পর্দা করে বরকা পরে তার কথা দেখা যায় বর্তমানে সবাই শুনতে পারছে, তারপর শোনার কারণে তলে তলে তারা রিলেশন করতেছে। আচ্ছা এরপর আমি আমাদের দর্শক আমাদের সময় যেহেতু কম, সেহেতু আমরা ছোট করে সময় নিচ্ছি। এরপরে আলমুদ দাসের কাছে যাই। আলমুদ দাস, যেসব মেয়েরা অথবা যেসব বিবাহিত মেয়েরা ছেলেদের সাথে কিংবা পরপুরুষের সাথে কথা বলে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা মোটেও ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, ধরুন আপনার ওয়াইফ, আমি একটু বলি, আপনার ওয়াইফ আপনার বিবাহের পরে আপনি অফিসে কাজ করেন, কিন্তু আপনার ওয়াইফ ছেলেদের সাথে কথা বলে, এই বিষয়টাকে আপনি তখন কি করবেন? আমি প্রথমে যেটা বলবো সেটা বুঝাইতে হবে। আপনি তার মানে আসাম বলুন, আপনার ওয়াইফ অন্য ছেলেদের সাথে কথা বলে, আপনি যখন অফিসে থাকেন সময় কাটানোর জন্য, আপনি তাকে বুঝাবেন, ঠিক আছে। আচ্ছা আপনার মতে কি এটাকে পরকীয়া বলে? আপনার মতামত কি? এটা প্রাথমিকভাবে পরকীয়া ধরার মতো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন অফিসে থাকেন, আপনার ওয়াইফ অন্য ছেলেদের সাথে কথা বলে, আপনি প্রাথমিকভাবে আপনার ওয়াইফকে বুঝাবেন, এটাকে আপনি পরকীয়া বলবেন, ঠিক আছে। দর্শক, আমরা মজার ছলে আপনাদেরকে কিছু কথা, আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম, যদিও বিষয়টা আপনারা মজা হিসেবে নিয়েছেন, কিন্তু বর্তমান ছেলে মেয়েরা আসলেই অতি অল্প বয়সে বিবাহের প্রতি অনেক আগ্রহী এবং অনেকেই পালিয়ে কিংবা পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, যাদের বিয়ে করার কোনো যোগ্যতা নেই, যাদের কোনো ইনকাম সোর্স নেই, যাদের কোনো পড়াশোনা নেই, কিংবা তারা বিবাহের জন্য মানসিক এবং শারীরিক
কিংবা অর্থনৈতিক কোনোভাবেই তারা যোগ্য নয়, তারাও কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কেন তারা আসলে এই অল্প বয়সে বিবাহের প্রতি কিংবা রিলেশনের প্রতি আগ্রহী হচ্ছে, তার কারণ হিসাবে আমার কাছে মনে হয় বর্তমানে ইন্টারনেটের অপব্যবহার। যেমন পর্নোগ্রাফি, এরপরে বর্তমানে যেসব মুভি কিংবা নাটক হয় সেগুলোর মূল যে বিনোদনের বিষয় সেটাই কিন্তু থাকে আপনার বিভিন্ন সেক্সুয়াল অশালীনতা, প্রেম, রিলেশন, মানে ছেলে মেয়ে যেসব কি বলে যে ছেলে মেয়ে মিলে যে মজা, এই বিষয়গুলোকে দেখানো হয়। বর্তমান সমাজের এন্টারটেইনমেন্টের বিনোদনের মূল বিষয় থাকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। সে কারণেই কিন্তু বর্তমানে ছেলে মেয়েরা এই সেক্সুয়াল বিষয়ের প্রতি বা বিবাহের প্রতি বা ইপটিজিং এর প্রতি কিন্তু বেশি আগ্রহী হচ্ছে। আমি এই বর্তমানে ছেলে মেয়েদের এই অবনতির পিছনে এটাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করব। এছাড়াও বর্তমান ছেলে মেয়েরা পড়াশোনার প্রতি উদাসীন, বড়দেরকে সম্মান করার প্রতি উদাসীন, বিভিন্ন কারণেই তারা এখন অযথা সময় কাটায়। তারা এখন বিশেষ করে গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনার প্রতি খুব আগ্রহ থাকে না, এরা আজাইরা ঘুরে বেড়ায়। বিনোদনের প্রধান উৎস থাকে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা ছেলে মেয়েদের যে ফ্রি মিক্সিং, সেটাকে সবাই বিনোদন হিসেবে নেয়। ইপটিজিং কে সবাই বিনোদন হিসেবে গ্রহণ করে, যে অশালীন কাজে লিপ্ত হয়। আমি এটাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করব। যাই হোক, ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আমাদের আজকের দুজন অতিথি আল-মুনতাসির এবং উবাইদুল ওয়াসিম আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যান নজরুল ইসলাম, সেও অতি শীঘ্রই বিবাহের প্রস্তুতি নিচ্ছে। সেও যদি অনেক আগে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সে বাসে জোরাজুরি করেছে বারবার বিবাহের জন্য, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাকে বুঝিয়েছি, তার পরিবারকে বুঝিয়েছি, এবং সে আমাদের কাউন্সিলিং এর মাধ্যমে সে আজকে সুস্থ স্বাভাবিক এবং আজ সে বিদেশে পড়াশোনা করছে। তার এখন উজ্জ্বল ভবিষ্যৎ, এবং এ বলেই মানে আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের গুরুত্বটা বোঝানোর জন্য আমাদের ক্যামেরাম্যান নজরুল ইসলাম উদাহরণটা দিলাম। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে আগামী কোনো পর্বে। চোখ রাখুন আমার ফেসবুক পেজ অনুভূতির গল্পকার। ধন্যবাদ সবাইকে।